আচারের মশলা করতেছি, আচার বানাবো। আজকে বাড়িতে যাব, কারণ বাড়িতে আম পেড়ে রাখছে এবং আম সব রেডি করে রাখছে। আমি গেলে আচার বানানো হবে। তো কড়াইতে আমি গুড় দিয়ে দিলাম। এখানে আমি এক ফোঁটাও জল দেব না, কারণ আম থেকে যে জলটা বের হবে সেটা দিয়েই গুড়টা গলে যাবে। আর আমগুলো আমরা কেটে একদম ভাপ দিয়ে একটু রোদ্রে শুকাই নিছি, যেন জলটা কম বের হয়। আম তো অনেক টক, যার কারণে জলটা একটু বেশি বেরোয়। তো গিয়ে দেখলাম আম অনেক কম কাটছে, মানে আমি যতটুকু আচার বানাবো সেই তুলনায় আম কাটছে কম। তো আবার সুজনরে আম কাটার জন্য বসাই দিলাম, আর আমি এদিকে আচার বসাই দিছি। আচার গুড় গলে একদম টকবক করে ফুটতেছে। আর এইদিকে দিদি গাছ থেকে কিছু পাকা আম পেড়ে নিয়ে আসছে আমারে খাওয়ানোর জন্য। দিদি কেটে দিল, আমি খাইলাম। আমগুলা অনেক মজা, তবে একটু টক আছে, কিন্তু মজা তারপরেও। তো আচারে আমি মশলাটা দিয়ে দিলাম, যে মশলাটা আমি রেডি করে নিয়ে আসছি। এই আচারটাতে আমি কোনো প্রকার রসুন দেব না, অন্য কোনো মশলা দেব না। আমার বানানো যে মশলাটা আছে সেই মশলাটা দিয়েই করব। এটা আরেকটু ঘন হবে, আরেকটু ঘন হলে আমি এখানে তেল দেব। তেল দিয়ে এই যে আচারটা আমি নামাই ফেলছি। এখন আরেক রকমের আচার বানাবো, সেটা এই যে রেডি করে বসাই দিলাম। গুড় আর আম একসাথে দিয়ে দিচ্ছি, এখানেও আমি কোনো জল দেব না। এদিকে আমি একটু বাইরে আমাদের আম গাছগুলো আপনাদের দেখাই। এই যে এটা হচ্ছে আমরুপালি গাছ, একদম অরিজিনাল আমরুপালি গাছ। এই আমটা এত মজা, গত বছর অনেক আম আসছিল, কিন্তু গত বছর একটা আমও থাকে নাই, প্রায় বোধহয় বেশিরভাগই ঝরে পড়ে গেছিলো। কিন্তু এইবার মোটামুটি অনেক আম হয়েছে। আমগুলো দেখলেই মানে লোভ লাগে, কিন্তু ছিঁড়তে ইচ্ছে করে না। মনে হয় যেমন সবসময় যদি গাছে এরকম সুন্দর আম ঝুলে থাকতো, দেখতে খুব সুন্দর লাগে, খুবই খুবই সুন্দর লাগে। তো এইখানে এখন আমি গুড়টা গলে গেছে, আমি এখানে রসুন দিয়ে দিলাম। এই আচারটা আমি রসুন দিয়ে করব। এই আম থেকে অনেক জল বের হয়ে গেছে, কারণ এই আমটা তো মাত্র কেটে ভাপ দিয়ে দিছি, এটা একটু রৌদ্রে দিতে পারি নাই, যার কারণে এই আমটা থেকে জল বের হয়েছে বেশি। এটা একটু টানাইতে সময় লাগবে। তো আমি চুলার আঁচটা একটু বাড়াই দিলাম। আমি এই আচারটা করতেছি লাকড়ির চুলায়। এটা কষানো হয়ে গেলে এখানে আমি মশলা দেব। এই যে আচারগুলো, এগুলি ঠান্ডা হলে উপরে নিয়ে যাব, তারপরে কালকে সকালে যখন রোদ উঠবে তখন রোদ্রে দেব। এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি, তেলও দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আরও ভালোভাবে অনেকক্ষণ এটা টানাতে হবে, কারণ এটা থেকে জলটা একটু বেশি বেরিয়েছে। যেহেতু মাত্র কাটা আম, যার কারণে এটার জলটা আমি রোদে শুকাতে পারি নাই। তবে এই জলে মানে আমটা গলবে না, একটু টাইম লাগবে।